নবী বড় কাঁদতেছেন। আমার জীবনের ছায়া ছিল দুইজন জমিনের মধ্যে, এক ছায়া আমার চাচা আবু তালেব, আর এক ছায়া হলো আমার স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। নবীজি খাদিজারে ভুলতে পারেন না, নবী আবু তালেবরে ভুলতে পারেন না। মাঝে মাঝে নবী এত কাঁদেন, মক্কায় যাওয়ার 3 বছর আগে আম্মাজান খাদিজাও বিদায়, চাচা আবু তালেব বিদায় হয়ে গেলেন, বেঈমানদের অত্যাচার বেড়ে গেল। নবী কান্না এত পরিমাণ করছেন, কারো ইন্তেকালে নবী এত কান্না কাঁদেন নাই। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি মাঝে মাঝে তাকায় দেখতাম মায়ার নবী আমার হুজরায় বসে গুনগুন করে কান্না করতে। আমি জিজ্ঞাসা করতাম, ও পয়গম্বর, আমার বেয়াদবির কারণে আপনি কাঁদেন নাকি? বলেন, না রে আয়েশা, তোমার কারণে না। আমার মনে পড়েছে খাদিজার কথা। খাদিজার কথা মনে পড়লে আমি চোখের পানি ধরে রাখতে পারি না। কারণটা কি জানো রে আয়েশা? তুমি আমার সুখের দিনের বিবি, আর খাদিজা আমার দুঃখের সময়ের বিবি। যেই সময় আমার চতুর্মুখী দুশ্মনের আঘাত, আমার খানা নাই, ঘুম নাই, এত কষ্ট, ওই সময় আমার ছায়া দান করে সহযোগিতা করেছে খাদিজা। আমি দিনের দাওয়াত দিয়া যাইতাম, যত রাত হোক ঘরের দরজায় সালাম দিতে দেরি, খাদিজার দরজা খুলতে দেরি হতো না। এরে পর্দার আড়ালের আম্মা জানেরা, ও আম্মা জানেরা, তো সম্মান আপনাদের আল্লাহ দান করেছেন। আল্লাহ তাআলার নবীর বয়স মাত্র 25। বিশ্ব নবী হিসাবে তার শক্তির তো তুলনাই নাই। বিশ্ব নবী হিসাবে তার শক্তি আলাদা। শুধু তাই না, আমার আল্লাহ আবার একটা আলাদা করে 100 যুবকের, বীর পুরুষের শক্তি আল্লাহ আমার নবীর আলাদা দিয়েছেন। এত বড় শক্তিওয়ালার বয়স মাত্র কত? 25। সেই সময় প্রস্তাব আসছে, 40 বছরের বিধবা নারী খাদিজা 2 জন স্বামী বিদায় করেছেন। একের পরে 2 জন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। 3টা সন্তান আম্মা জানের চলে গেল। 3 সন্তানের মা 2 জন স্বামী বিদায়ের পর রহমতের নবীকে যাচাই বাছাই করে পরীক্ষা নিয়ে বিবাহের প্রস্তাব দিলেন। নবীর ভরা যৌবন, 25 বছরের নবী আল্লাহর মোহাব্বতে পরীক্ষা করছেন, আখলাকের পরীক্ষা করেছেন। মুহাম্মদের মতো আখলাকওয়ালা আর ভালো কোনো পুরুষ পাওয়া যায় না। আমরা পরীক্ষা করি টাকা আছে কিনা, আল্লাহর নবীর পরীক্ষা করেছেন আম্মা জান, চরিত্রের পরীক্ষা। টাকা লাগবে না, বাড়ি লাগবে না, গাড়ি লাগবে না, একটা চরিত্র অমূল্য সম্পদ। চরিত্র যদি ভালো থাকে, আল্লাহ তাআলা গরিব থেকে তাকে কোটিপতি বানায় দিতে একদিন সময় লাগে না। কারণ আমার আল্লাহ তাআলা বান্দাকে দিতে চায়, বান্দা নিতে চায় না। দেখছেননি, দুনিয়াওয়ালা দিতে চায় না, নেওয়ার জন্য পাগল হয়ে যায়। চেয়ারম্যান সাহেব কিছু দিবেননি, কিছু দিবেননি, আর আল্লাহ দিতে চায়, বান্দা নিতে চায় না। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। আল্লাহ তাআলা বলেন, এই মানুষেরা, তোমরা বড় ফকির, আমি আল্লাহ হলাম ধনী। শুধু ধনী না, আমি প্রশংসিত ধনী। দুনিয়ার ধনীওয়ালারা বদনামওয়ালা ধনী, যা দান করে তা খোটা দিয়া এরপরে মজা মিটায়া দেয়। এই মসজিদটা দেখছনি, আমি দিয়া টাকা দিয়া করছি, মাদ্রাসাটা আমার টাকায় হয়েছে, অমুক যা রাস্তা কালবাট আমি করেছি। যা দান করে আবার জবানের কথা দিয়া তার জাল মিটায়া দেয়। অমুকেরে দেখো দোকান দিয়ে আগাইতেছে, আমার টাকার দোকান, আমার বাড়ি, আমার গাড়ি। আল্লাহ কয়, দেখ আমি দান করতে রাজি, কিন্তু খোটা দিতে রাজি না। ও বান্দা, আমি আল্লাহ এহসান জিতনা নেওয়ালা না। এরে নবীর আশিক, দুনিয়ার সবাই ফকির,
আমি আল্লাহ হলাম প্রশংসিত ধনী। আল্লাহ তাআলার কাছে বান্দা চায়, ফজরের সময় চায়, জোহরের সময় চায়, মাগরিবের সময় চায়, এশার সময় চায়। আল্লাহ কয় আমিও দিতে চাই। এমন একটা রাত নাই যেই রাতে আমার আল্লাহ দেওয়ার জন্য আসেন না। যারা জানেন তারা একটু বলবেন আল্লাহ দেওয়ার জন্য কখন আসেন? কোন সময়? গভীর রজনী, রাতের শেষ ভাগে আমার আল্লাহ কোথায় আসেন? প্রথম আসমানে আসিয়া বান্দাকে ডাকেন, বান্দা তুই না ফজরের সময় চাইলি, জোহরের সময় চাইলি, আসরের সময় চাইলি, মাগরিবে চাইলি, আমি আল্লাহ দেওয়ার জন্য আসছি। আলা আমি মুস্তাগফিরিন ফাগফির আলা, আলা আমি মুস্তারজিকিন ফারজুকা। এ গুনাহগারেরা গুনাহ ক্ষমা চা। আমি আল্লাহ ওয়াদা দিলাম যা চাবি আমি এখন আল্লাহ দিয়ে দিব। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, অতি গভীর রজনীতে উঠে আল্লাহর গুণগান গাও। যত আল্লাহর ওলি গভীর রাতে কান্না ছাড়া ওলি হতে পারে নাই, বুজুর্গ হতে পারে নাই। ওই সময় যারা চাইছেন অল্প হলেও তারা পাইছেন, আর আল্লাহর থেকে অল্প পাইলেও আল্লাহ অনেক দান করেন। আল্লাহর বান্দার জন্য এটা অনেক বিশাল বড় পাওয়া। গভীর রজনীতে আল্লাহর কাছে চাও। যারা চাও আল্লাহ দেওয়ার জন্য প্রতিদিন একটা দিনও বাদ নাই, প্রথম আসমানে আসিয়া তার বান্দাকে দেওয়ার ওয়াদা করেছেন। এরে নবীর উম্মতের দল, আম্মাজানকে বিবাহ করলেন নবী। চাচা আবু তালিব বলে, রে ভাতিজা তোমার টাকা নাই, ঘর নাই, চিন্তা করবা না, খাদিজার প্রস্তাবে আলহামদুলিল্লাহ বলো। টাকা আমি দিব, মহারানার টাকাও দিব, অনুষ্ঠান যা লাগবে তাও খরচ আমি দিব। এমনকি খাদিজার সাথে তোমার প্রথম বিবাহের খুতবা আমি আবু তালিব পড়ব। এইবার বিয়া হয়ে গেল। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা গোটা দুনিয়াতে নবী বিধবা নারীকে বিয়া কইরা জগতের সব নারীরে জানায় দিলেন, এই আরবের জাহেলেরা, তোরা বিধবা নারীদেরকে তোরা অপছন্দ করো। আমি বিশ্ব নবী 25 বছর বয়সে 40 বছরের বিধবা নারী খাদিজাকে বিয়া করে দেখাইলাম। ইসলাম সারা নারীর সম্মান দিতে কেউ পারে না। মদিনার নবী বললেন, আমি ইসলামের মাধ্যমে নারীদের সম্মান বাড়ায় দিলাম। এই খাদিজা রাদিয়াল্লাহু আনহার গর্বে আল্লাহ তাআলা আমার নবীকে 4টা কন্যা দান করলেন। কয়টা কন্যা? ছেলে এসেছে, ছেলে বেঁচে নাই। নবী গর্ব করে বলেন, ও দুনিয়ার পুরুষেরা, ও দুনিয়ার পুরুষেরা শুনো, আমি বিশ্ব নবী, আমার একটা ছেলেও নাই, আমি 4 কন্যার বাবা। কয় কন্যার বাবা? কন্যা হওয়া লাভ না ক্ষতি? এই কপাল ভরা যারা ছেলে চায়, মেয়ে হইলে কষ্ট পায়, লেখা রাখো, ওই ছেলে 10টা হলে কি লাভ হবে? কয়েক মাস আগে ঢাকা বাড্ডা থানা, কি থানা? বাড্ডা থানায় বাবার টাকায় বড় লোক বাবা, কোটিপতি, 2টা ছেলেরে লেখাপড়া করাইয়া বড় বানাইলো। বাবাই মরে গেল। তোমরা ফেসবুকে দেখেছো, মিডিয়ায় দেখেছো, বাবার লাশটা সামনে ফালাইয়া 2 ভাই বাবার টাকা পয়সা নিয়ে ভাগ বটোয়ারায় ঝগড়া শুরু করলো। 24 ঘন্টা ঝগড়া করলো, বাবার লাশটা পর্যন্ত দাফন কেউ করার চিন্তাও করলো না। এমন কুলাঙ্গার জন্ম দিয়ে কি লাভ হবে? এমন কুলাঙ্গারের বাবা দাবি করলে কি লাভ হবে? 10টা ছেলে হলে কি লাভ হবে? যেই ছেলেদের কারণে মা বাবার জেলখানায় যেতে হবে, সম্মান নষ্ট হবে। এমন 10টা ছেলের দরকার নাই। একটা ছেলে যদি হয় মা বাবার সম্মান বাড়ে, এমন একটা কোরআনের হাফেজ জমিনেই যথেষ্ট। যুবক, মাওলায় 2টা হাত দিছে, শক্তি আছে, কামাই কর। শরীরের মধ্যে জিদ
কইরা বলবি, নিজ হাতে কামাই কইরা নিজ পায়ে দাঁড়াবো, আমার টাকা আমার হরু বাড়ির সব গোষ্ঠী সুদ্ধা খাবি, আব্বা আম্মা খাবি, আমি ফকিন্নির বাচ্চা না, 2 টাকা হরু বাড়ির থেকে আমি যৌতুকের নামে খাবো না, আমার টাকা খাইয়া তোরা কথা বলবি। যদি এমন সাহস নিয়ে দাঁড়াইতে পারো, জীবনে তোমার স্ত্রী মাস্তানি করার সাহস পাবে না। আর এখন যৌতুক খাইয়া বউরে সালাম দেওয়া লাগে বারবার, ঠিক নি? একটু কিছু হইলে রাগও করতে পারে না, মেজাজ গরম হয়ে গেছে, এখন বললোকে রাগ করবে কেমনে? হ্যাঁ তো যে পায়খানা খাইয়াইছে, ওখানে মাথা দুর্বল, এই রাগ ঝাড়ে আইয়া মসজিদের খাদেমের লাগে, ঠিক নি? খাদেমের এই খাদেম, মসজিদের ভিতরে ময়লা কেন, বেতন দেই না? আছে না নাই? ওই যে আমি মাঝে মাঝে বলি, এক বেচারা মাছ কিনতে গেছে, গিয়া দেখে নদীর ভাঙ্গাস, দাম কত? 1300। কয় 30 টাকা দিবিনি? মাছওয়ালা জুতা হাতে নিয়ে কয় তোর বাবাই খাইছে জীবনে মাছ। ও এমন দৌড়, বাসায় গিয়া ঢুকে আর কয় ওর বাবাই খাইছে কোনোদিন মাছ। ম্যাডাম কয় কার বাবা? কার কইও না, মাছ কিনতে গেলাম, 1300 টাকা দাম চাইলো, জিজ্ঞাসা করলাম 30 টাকা দিবি। কত বড় বিয়াদব, আমারে কয় তোর বাবাই খাইছে, ওর বাবাই খাইছে। ম্যাডাম কই ধমকে, হ্যাঁ কেন? হ্যাঁ না দিবা? কয় হ্যাঁ দিলে চামড়াটা তুললে ফেলাইতো জোতার বাড়ি দিয়ে। পরাজিত সৈনিক আছে না নাই? हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गुयम के आज दुनिया जुदा बाश, बहार कारे के बाशी बा खुदाबाश। एरे पर्दार आड़ालेर आम्मा जानेरा, এত সম্মান আল্লাহ আপনাদের দান করেছেন, কিয়ামত পর্যন্ত যদি কেউ আলাদাভাবে নারীদের সম্মান বাড়াতে চায়, খোদার কসম নারীদের সম্মান বাড়ানোর কোনো পথ নাই। যত পথ আমার আল্লাহ বাড়ায় দিয়ে রাখছেন নবীর মাধ্যমে। এখন কেউ যদি চালাকি করে নারীদের সম্মান আলাদাভাবে দিতে চায়, খোদার কসম সম্মান হবে না, নারীরা হবে আরো অপমান। নারীদের সমান অধিকার না বেশি অধিকার? নারীদের অধিকার সমান না বেশি? বেশি। কে দিয়েছেন? সমান দাও কেন? আল্লাহ বানানোর সময় তো আলাদা বানাইছেন। নারীদেরকে আল্লাহ বেশি দিয়েছেন, কম দেন নাই কেন? আহা, মানুষ বানানোর ক্ষেত্রে নরম, নরম দিয়ে আল্লাহ বানাইছেন। ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা। গোটা দুনিয়ার মাখলুকতের মধ্যে মানুষ বড় দামি কেন? মানুষ বড় নরম। আবার মানুষের মধ্যে পুরুষের তুলনায় নারীরা নরম, নারীদের মর্যাদা অনেক বেশি। ও আল্লাহর বান্দারা, নারীদের এত সম্মান আল্লাহ দান করেছেন। বিধবা নারীর সম্মান আমার নবী বিবাহের মাধ্যমে বাড়ায় দিলেন, কন্যাদের সম্মান নবী বাড়ায় দিলেন। একটু আগেও তো বলেছিলাম, যেই বাবা একটা কন্যা পেয়েছেন একটা জান্নাতের মালিক, 2টা কন্যা পেয়েছেন 2টা জান্নাতের মালিক। বাবাই খুশি, হুজুর আলহামদুলিল্লাহ একটা জান্নাতের মালিক হয়েছি। কেন? মাইয়া একটা পাইছি। তা মাইয়ারে কির মালিক বানাইছেন? গ্রামীণ ব্যাংকের মালিক বানাই দিয়েছে। বাবায় জান্নাতের মালিক কন্যা পাওয়াতে, আর মাইয়ারে বানাইছে কিসের মালিক? গ্রামীণ ব্যাংকের মালিক না। না, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, মান উলিদা লাহু ওয়ালাদুন ফাল ইউহসিন ইসমাহু ওয়া আদ্দাবা ফাইযা বালাগা ওয়া লাম ইউজাওবিজ ফাইন বালাগা ওয়া লাম ইউজাওবিজ ফাআসাবা ইসমান ফাইন্নামা ইসমুহু আলা আবি আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। পয়গম্বর বলেন, এই আব্বা জানেরা, আম্মা জানেরা, সন্তান যদি ভালো চাও, একটা ভালো মা ঘরের মধ্যে আনো। ভালো যদি ফল খেতে চাও, ভালো গাছ লাগাও। ভালো সন্তান যদি চাও, ভালো মা ঘরের মধ্যে নিয়ে আসো। ভালো মা কই পাইবা? রমনা পার্কের গোড়ায়। হ্যাঁ, ভালো
একটা মা ঘরের মধ্যে আনো, অন্তত পর্দা নিশি মহিলার সন্তান ঘরের মধ্যে আনো, কোরআন পড়নেওয়ালা আম্মা জানানো। বলার সময় নাই, ধৈর্য কুলাচ্ছে না আপনাদের। আল্লাহর বান্দা দুই ভাই, এক ভাই ছোট এক ভাই বড়। ছোট ভাই টাইম হওয়া মাত্র বিবাহ করে ফেললেন, বড় ভাই বিয়া করে না। ছোট ভাই বিয়া কইরা সংসার শুরু করেছে। এই যুবকেরা ভালো করে শুন, ছোট ভাই বিয়া করে সংসার শুরু করলো, কে বিয়া করে নাই? বড় ভাই। একদিন ছোট ভাই ডেকে বলে, ভাইজান আপনি বিয়া করেন না কেন? সময় চলে গেল। বড় ভাই ডাক দিয়া কয়, ছোট ভাই লজ্জার কথা, মনের মতো মাইয়া পাই না, কেমনে বিয়া করব? ভাই মনে করলেন, মনে হয় যেন সুন্দরী রূপসী একজন মেয়ে চায়, সম্ভ্রান্ত পরিবারের কন্যা চায়। ছোট ভাই খোঁজখবর নিয়া সম্ভ্রান্ত পরিবারের একটা সুন্দরী রূপসী মেয়ে রেডি করলেন। রেডি করিয়া বড় ভাই রে কয়, শুনো, অমুক এলাকার এক বাড়ি, নাম জানি জানি, তার একটা কন্যা এত সুন্দরী এত রূপসী, ডানা কাটা ভরি। কি ভরি? ডানা কাটা ভরি আনছে ঘরে। এই সবার ডানা কাটে, মায়ের ডানা, বাবার ডানা, শেষ পর্যন্ত স্বামীর ডানাও খাইতে আনেছে। ঠিক না? সব ঘরে 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 ভেজাল। এই ডানা কাটা ভরি আনছে, ডানাই কাটতেছে। এই কয়, তোর বাপ ভালো না, মা ভালো না, আলাদা বাসা ল। যখন বাপ মায়ের বিচার দেয়, চেয়ারম্যান সাহেব সইতে পারি না সন্তানের কষ্ট, এইবার কয় এলাকায় থাকা যাবে না, ঢাকা লও। ঢাকা যাইয়া স্বামীরে কয়, কাজ করো, টাকা পয়সা কিছু কামাই করে এবার স্বামীর ডানাও কাইটা হিজরত করে। করে না? করে না? সব ভেজালের মূলে নবযুগের গজব কি? কি? মোবাইল। ও আল্লাহ, এই মোবাইলের গুনাহের থেকে আমাদের হেফাজত করিন। বাবাই খুব গুণগান গায়ে, কয় হুজুর চিনেননি আমারে? হ্যাঁ, মোটামুটি দেখা হয়েছিল হুজুর, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমারে একটা বাচ্চা দিছে না, আমি একটা কুলের বলদ, কিন্তু বাচ্চা মোটামুটি ইঞ্জিনিয়ার ফেল। মোবাইলের সিফাগল্লির খবর সব আমার বাচ্চা জানে। খুব গুণগান গাইতেছে। এক মাস পরে দেখা, এবার বাচ্চা নিয়ে একা, হুজুর একটু তেল ভরা, একটু পানি ভরা দেন। বিষয় কি? সন্তান আব্বাও ডাকে না, আম্মু ডাকে না। বয়স কত? 5 বছরের নিকট। আম্মু ডাকে না কেন, আব্বু ডাকে না কেন? মোবাইল দিয়ে দিয়ে সন্তানটারে বোবা বানাইছো। তেল পরা কেন? জুতা পরা দিলেও কাজ হবে না। ঘরে ঘরে বাচ্চাদের মোবাইল দিছে। এই অজের ফ্যান্ডেও দেখেন, অনেক মা অনেক বাবা সন্তানের হাতে মোবাইল দিয়ে কি খুশি। এরা বাপ নামের মা নামের কলঙ্ক। সন্তানের হাতে মোবাইল দিয়েছ, এর থেকে একটা ছুরি ডাইরেক্ট দিলেই তো লাভ হয়ে যাইতো। সন্তান তো কৌশলে নিজেরে হত্যা করতেছে, ছুরি দিয়া ডাইরেক্ট জবাই করতে। ও আম্মা জানেরা, আব্বা জানেরা, কেমনে বুঝাইলে বুঝবেন? আল্লাহ তাআলা এত সম্মান আপনাদের দান করেছেন, সারা জিন্দেগি বয়ান করলে শেষ হবে না রে আম্মা জান। আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা, আলেমদের মায়ের মতো মা। আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। এত সম্মান আল্লাহ আপনাদের দান করেছেন। আম্মা জানেরা, আপনাদের মতো দামি জমিনে আর কোনো নারীরা নাই। এরে আম্মা জান, এই দুনিয়াতে যত ভালো ভালো সন্তান, সব আপনাদের অবদান। এসপি সাহেবের ব্যবহার ভালো, ডিসি সাহেবের ব্যবহার ভালো, চেয়ারম্যানের ব্যবহার ভালো, ওসি সাহেবের ব্যবহার ভালো। আল্লাহর কসম, এই ভালো তাদের ব্যক্তিগত বাহাদুরি না, সব হলো মায়ের অবদান। আমি হাফিজুর রহমান 12 বছর বয়ান কইরা যে এসপি সাহেবরে লাইনে আনতে পারি না, ওই এসপি সাহেবকে মাত্র 1 মিনিটের বয়ানে আম্মাজান লাইনে আইনা নিছেন। বলে কেমনে? এসপি সাহেব ভোলায় চাকরিতে আসছেন, নতুন এসপি হইয়া চেয়ারে বসছেন, দিলটা শান্ত। এখন তার অর্ডারে সবাই দৌড়ায়, স্যার স্যার বলে, কত সম্মান। 1 সপ্তাহ ছুটি নিয়া আম্মাজানের দোয়ার জন্য বাড়ি গেলেন। যেদিন চলে আসবেন, আম্মাজান সন্তানটারে খানার টেবিলে বসাইয়া
দিয়া ডাক দিয়া কয়, বাবা আমি কোন দিন মরে যাব জানা নাই, আমি খানার টেবিলে তোরে একটা উপদেশ দিতে চাই, মানবিনি বল। আম্মা জান গলায় ছুরি লাগবে, আপনার অবদান আমি অস্বীকার করব না। এবার বলে, বাবা আল্লাহ সম্মানের চেয়ারে বসাইছেন, ভালো করে শুনো, ওই সম্মানের চেয়ারে বৈশা কোনোদিন মিথ্যা কথা বলবা না, গরিবের উপরে কোনোদিন জুলুম করবা না, হারাম টাকা হাত দিয়া ধরবা না। এবার সন্তান কয়, আম্মা জান জীবন চলে যাবে, আমি আপনার তিনটা কথা অবশ্যই রক্ষা করব, মিথ্যা কথা বলবো না, গরিবের উপরে জুলুম করব না, আমার হাত দিয়া হারাম টাকা ধরবো না। মায়ের দোয়া নিয়ে আশীর্বাদ নিয়ে চলে গেল, চেয়ারে বসছি। হঠাৎ এক গরিব আইসা কয়, স্যার এক বড় লোক আমার জায়গা নিয়ে জুলুম করতেছে। মায়ের বয়ানটা মাথার মধ্যে ঘুরতেছে। গরিবের ডাক দিয়া কয়, কোনো টেনশন করবা না, আমি লোক পাঠাইতেছি, খরচ লাগবে না, আমার পকেটের টাকাও যদি লাগে আমি তোমার ইনসাফের সাথে বিচার করে দিব। এবার গরিব তার থেকে ইনসাফের বিচার পাইল। হঠাৎ করে 2 দিন পরে রাতের আধারে বড় লোক টাকার বস্তা নিয়া এসপি সাহেব রে কয়, স্যার কত এক বস্তা দিলাম, আরো কত লাগবে বলেন। এসপি সাহেব সার্কেল এসপি রে কয়, পুলিশ নিয়ে রে তাড়াতাড়ি অ্যারেস্ট কর, আমাকে হারাম টাকার লোক কেন দেখাইলো, অবশ্যই ওর মধ্যে 2 নাম্বারই আছে, আমি এসপির চেয়ারে যতদিন থাকবো 2 নাম্বারই করব না। এই এসপি সাহেব রে আমি মাওলানা বয়ান করে এত কন্ট্রোলে আনতে পারি নাই, আম্মা জানের অবদানে এত কন্ট্রোলে আসছে, এই জন্যই যত ভালো কও সব হলো মায়ের অবদান। এরে আম্মা জানেরা, আপনার স্বামী চাকরি করে, যদি আপনি জিজ্ঞাসা করেন তোমার মাসে বেতন কত, 20,000, মা যদি ঘরে আসার পর যদি দেখেন 21,000 টাকা, আম্মাজান যদি জিজ্ঞাসা করি বেতন তোমার 20,000, 1,000 বাড়লো কেন? এইবার স্বামী প্রথমবারে বলল এটা আমার অন্য লাইনের একটা টাকা, আমি একজন থেকে আমারে হাদিয়া দিছে, নিয়ে নিল। দ্বিতীয় মাসে আবার দেখে বাড়তি, স্ত্রী আবার প্রশ্ন করলো, স্বামী 20,000 টাকা বেতন, বাড়তি 5,000 কেন? এইভাবে যদি একটা মা স্বামীকে বারবার অনিং দিতে থাকে, ওই স্বামী জীবনে কোনোদিন সুদের টাকা ঘরে আনবে না। ঠিক কিনা বলো? স্কুলে যায় সন্তান, সকাল 8টায় গেল, বিকাল 4টায় চলে আসবে। 4টার সময় সন্তান আসে নাই, 1 ঘন্টা দেরি হয়েছে। আম্মাজান কানের গোড়ায় হাত দিয়া বাচ্চাটারে যদি জিগায় 4টার সময় ঘরে আসবি, 2 ঘন্টা দেরি হলো কেন? একদিন কান ধইরা জিগাইব, পরের দিন যদি আবার দেরি হয় আবার 2টা থাপ্পড় লাগায় দিবে। আম্মাজান যদি এতটুকু সতর্ক হইয়া সন্তানকে লালন করে, কোন সন্তান আর কোনোদিন নারীদের সাথে অবৈধভাবে সময় দিতে পারবে না। আম্মাজানের এত অবদান, ওই মায়ের অবদানে সন্তান টাইট হয়ে যাবে। দ্বিতীয় মা তো নামাজ পড়ে পড়ে আল্লাহর আদালতে দোয়া করবেন। ও আল্লাহর বান্দারা, বলতেছিলাম একটা ঘটনা মনে আসেনি? ছোট ভাই বিবাহ করে বড় ভাইয়ের জন্য প্রস্তাব দিল, সম্ভ্রান্ত পরিবার। বড় ভাই ডাক দিয়ে কয়, টাকাওয়ালা সুন্দরী মেয়ে চাই না। এবার কয়, ভাইজান কষ্ট করে মেয়েটারে বের করলাম, সংসার করার জন্য বাড়িটা বের করলাম, তুমি এই মাইয়াও চাও না তো কেমন মাইয়া চাও? এবার বড় ভাই কয়, আমি এমন একটা মাইয়া আমার জীবনের আপন বানাইতে চাই। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, যেই স্ত্রীটা আমার ঘরে আইসা আমার হাত ধইরা আমাকে জান্নাতের মধ্যে ঢুকাইয়া দিবে, এমন একটা বিবি আমার আপন হতে চাই, আমার আপন করতে চাই। এমন মেয়ে আমার ঘরে আসার পরে আমার সন্তানকে এমন আদর্শওয়ালা বানাবে, যে আদর্শ দ্বারা অন্ধকার সমাজকে আলোকিত করবে। ছোট ভাই কয়, এমন মাইয়াও নাই, তোর কপালে বিয়াও নেই। বড় ভাই কইল, শোন, আল্লাহর কসম, যদি আমার দিলের নিয়তটা বিশুদ্ধ হয়, যদি আমার নিয়তটা খাঁটি হয়, একদিন পরেও যদি হয়, আমার মালিক আমার দিলের তামান্না পূরণ করবে। যুবকেরা ধৈর্য নেই, বিয়ার বয়স হয় নাই, 10টা মাইয়ার জীবনের উপর আক্রমণ করছো, তোর কপালে বিয়া নাই। যদি থাকে বউ আসবে না, জল্লাদ আসবে, জল্লাদ।
এক জল্লাদ তোরে জুতা দিয়া বাইরে ইয়া 10 মাইয়ার জাল মিডাবে লেখা রাখিস। কত ধানে কত জাল চাল টের পাবি সেদিন, পাপে ছাড়ে না। লেখা রাখ, লিখে রাখ। আর এর পেছনে মা বাবারও দুর্বলতা কিছু আচ্ছা, আল্লাহ হেদায়াত দান করুন। এ যুবক, পাও দুইটা ধরলে কি লাইনে আসবি বল? আল্লাহর সাক্ষী রেখে বলি আমি নিচে নাইমা তোর পাও ধরতে রাজি। তুমিও মুসলমান, আমিও মুসলমান। তোমার ধর্ম আমার ধর্ম এক না আলাদা? তোমার আল্লাহ আমার আল্লাহ, তোমার নবী আমার নবী, তোমার কাবা আমার কাবা, তোমার কোরআন আমার কোরআন, তোমার কালেমা আমার কালেমা, সব এক। দুনিয়াতে আসছি এক, বিদায় হব কাফনের সংখ্যা 3টা হবে, তাও এক, তবে কালার হবে আলাদা না এক? কি কালার হবে? লেখা থাকবে এটা বড় হুজুরের লাশের কাফন, সব একাকার হয়ে যাবে। আজকে বক্তা হইয়া ভাব দেখাইতেছি, কাফনের প্যাকেট হয়ে গেলে সব ভাব শেষ। কে চেয়ারম্যান, কে এমপি, কে মন্ত্রী, কে ডাক্তার, কে রুগী, কে ইমাম, কে মুক্তাদি, কে বক্তা, কে শ্রোতা, সব ভাব শেষ। সব সাদা কাফনে একাকার হয়ে যাবে। তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমাটাও এক। কিন্তু দুঃখ, আমি টুপি মাথায় না দিলে শরম পাই, আর টুপি তুমি মাথায় দিলে লজ্জা পাও। তুমি কেমন মুসলমান? আমি দাড়ি কাটতে লজ্জা পাই, তুমি দাড়ি রাখতে লজ্জা পাও। আমি পর্দা না করলে লজ্জা লাগে, তুমি পর্দা করতে লজ্জা পাও। আমি মসজিদে ঢুকতে শান্তি পাই, তুমি মসজিদে ঢুকতে বড় লজ্জা পাও। তুমি কেমন মুসলমান? ও যুবক, কয়দিন আর বাহাদুরি করবা? আমার ভাইজান দোয়া চাইছেন নদী ভাঙ্গন এলাকা। আল্লাহ যদি একটা সেকেন্ডের অর্ডার দেয়, এই বঙ্গোপসাগর গরম হয়ে যা, ভোলা দ্বীপটাকে সব ধ্বংস করে ফেল, 1 মিনিট লাগবে নাকি? আমার মাওলার কুদরত, 1 মিনিটও লাগবে না রে বাবা। শরীয়তপুর একটা জেলা, ওখানে নড়িয়া থানায় কয়েক মাস আগে বাড়ি শুদ্ধ গ্রাম সব পানির তলে চলে গেছে। আল্লাহ দেখাইতেছে, তুমি ভোলার মানুষ, তোমাকেও গ্রাম শুদ্ধ দেখবা ঘুমের মধ্যে বাড়িঘর সব পানিতে নিয়ে গেছে। ধর বলারও টাইম পাবা না রে বাবা। এমন একটা দিন নাই, মরণের খবর নাই। ও যুবক, প্রতিজ্ঞাবদ্ধ হও। আমি তোমাকে এতক্ষণ যে চিল্লাইয়া বয়ান করলাম, একবারও কিন্তু বলি নাই আমগো 5 কল্লি তুমি মাথায় দেনাইলে গুনাহ হবে, কওমি মাদ্রাসায় পড়না হয় গুনাহ হবে, একবারও বলি নাই। তাবলীগ না করলে গুনাহ হবে, একবারও বলি নাই। পীরের কাছে না গেলে গুনাহ হবে, একবারও বলি নাই। বরং বাবা এটাও কিন্তু বলি নাই, স্কুল ছাড়ো, কলেজ ছাড়ো, আমগো মতো হুজুর হও, একবারও বলি নাই। বরং তুমি বিসমিল্লাহ, কলেজে পড়ো আলহামদুলিল্লাহ, চাকরি করো আলহামদুলিল্লাহ, ব্যবসা করো আলহামদুলিল্লাহ, ওখানে থাইকেই তুমি চলো। তবে নবীর স্লোগান মোহাব্বত ছাড়বা না, আল্লাহর গোলামি বন্ধ করবা না। 5 বেলার নামাজ পড়ো, মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও। মা বাবার দোয়া ছাড়া আগাইতে পারবা না। ওই বড় ভাই ডাক দিয়া কয়, ও ছোট ভাই, আমার কপাল যদি ভালো থাকে, আমার নিয়ত যদি খাঁটি হয়, আমি এমন মেয়ে পাবো যেই মেয়ে আমার হাত ধরে আমাকে জান্নাতের মধ্যে ঢুকাবেন। এবার আল্লাহর কাছে দোয়াও করতেছেন। দোয়া করা লাগবে না? দোয়াও করতেছেন। এই যুবকেরা, আল্লাহর কাছে দোয়া করবা নামাজ পড়ে, আল্লাহ একটা নেককারিনী মহিলা দিও কোরআন পড়ার মাধ্যমে। যেই বিবি আমার ঘরে আসলে আমার কামাই রুজিতে বরকত হয়ে যাবে। আল্লাহ নেককার সন্তান আসবে, আমার ফুলের বাগানটা সাজানো হবে, বিনিময়ে জান্নাত পরকালে পাবো। এমন একটা মেয়ে চাই। ও আল্লাহ, এমন মেয়ে দিও না যেই মেয়ের দ্বারা আমার দুনিয়া অশান্তি হবে, জাহান্নাম হবে পরিণাম ফল। আল্লাহর বান্দা দোয়া করতে, হঠাৎ খবর আসছে এলাকার বাইরে এক গ্রামে একজন আল্লাহওয়ালা আসেন মাঝে মাঝে, আইসা এলাকাবাসীর জন্য দোয়া করে চলে যান, 2-1 দিন থাকেন। বড় ভাই খবর পাইয়া দৌড়াইয়া চলে গেলেন ওই আল্লাহর ওলির কাছে। যাইয়া ফজরের সময় নামাজ পড়ে বলে, হুজুর আমার জন্য দোয়া করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন নেকের উপরে হেদায়েতের উপরে রাখেন। হুজুর বলে, বাবা বিয়া করছনি? বলে, না করি নাই। বয়স কত? এত। সীমানা পারায় গেল,
এখনো কেন বিয়া করো না? হুজুর আমি এমন মাইয়া খুঁজি পাই না। এমন মাইয়া কেমন মেয়ে চাও? বলে এমন একটা মেয়ে চাই যেই মেয়েটা আমার হাত ধরে আমাকে জান্নাতের মধ্যে ঢুকায় দিবে। এই কথা বলতে না বলতে হঠাৎ মসজিদের বাহির থেকে একটা সালামের আওয়াজ আসলো। কচি কণ্ঠে ছোট আওয়াজে একটা যুবতী মেয়ে সালাম দিল, ওয়ালাইকুমুস সালাম। হুজুর আমি এক কন্যা সন্তান, কোথায় বাড়ি ঘর? বলে এই এলাকায় আমার ঘর। কেন আসছেন আপনি ফজরের সময় নামাজের টাইমে? বলে আমার আব্বা যান বহুদিন ধরে ঘরে অসুস্থ, একটু দোয়া করবেন আল্লাহ যেন আমার আব্বা জানকে সুস্থতার নেয়ামত দান করেন। আর দোয়া চাই আল্লাহ যদি আমার আব্বা জানকে নিয়ে যান ঈমানের সাথে যেন বিদায় দেওয়ার তৌফিক দান করেন। এই মা তোমার বিয়া হয়েছে কিনা? বলে না হয় নাই। বয়স কত? বলে এত। এখনো কেন বিয়া হয় না? মেয়েটা জানালার বাহির থেকে পর্দা রক্ষার্থে বলতেছে, হুজুর আমি আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া করি জীবনে একটা স্বামী চাই। স্বামী তো জীবনে একজন কিন্তু হয়ে যাবে। যুবক এইবার বড় ভাই ডাক দিয়ে কয়, হুজুর আমিও যেই কথা বললাম আমার মনের মতো না জানি এই মেয়েটা হয়ে গেল। আপনি মাঝখানে থাইকা একটু প্রস্তাব দিয়া বিবাহের ব্যবস্থা করাইয়া দেন। হুজুর খবর নিলেন, ফ্যামিলি বড় গরিব। আল্লাহর বান্দা বলে আমার গরিব দেখার দরকার নাই, ধনী বানানের মালিক আল্লাহ, গরিব বানানের মালিক আল্লাহ। আমি একটা জান্নাতি মেয়ে চাই আমার জীবনের আপন। প্রস্তাব হয়ে গেল, বিবাহের বন্ধনে আবদ্ধ হয়ে গেল। এবার দুইজন স্বামী আর স্ত্রী জান্নাতের জীবন যাপন শুরু করলেন। কাজ করেন, নামাজ পড়েন একত্রে, সারা রাত ঘুমায় না। দুইজনে যায় নামাজে বসে আল্লাহর দরবারে কান্না করেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। ও আল্লাহ নেককার সন্তান তুমি আমাকে দাও। এই দোয়া করা লাগবে না, লাগবে না, নেককার সন্তান দাও। কয়জন বাবা নেককার সন্তানের জন্য দোয়া চাইছেন, বিয়ে করছেন, সেখানেও যাচাই করলেন না। মাইয়াটা বউ বানাবেন যারে কোরআন পড়তে পারেনি, আনছেন ঠিক আছে ঘরের মধ্যে, আনার পরেও তো মাওলার কাছে বলেন নাই ও আল্লাহ নেককার সন্তান দাও। আল্লাহ তো দোয়া শিখাই দিছেন, নেককার সন্তানের জন্য দোয়া করো, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। আবার যখন সন্তান আসবে তখন আর একটা দোয়া পড়বা মোনাজাতে, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহর বান্দা দোয়া করে, স্ত্রীও দোয়া করে, আল্লাহ একটা নেককার সন্তান দাও। দোনোজনার দোয়া কবুল হয়ে গেল। আর সে আজিমে আল্লাহ এমন একটা সন্তান তাদের দান করেছেন, দোনোজন আদর্শ দিয়া সন্তানকে লালন পালন করায়। মদিনার নবীর আদর্শ, সন্তান যখন দুনিয়াতে আসবে ডান কানে আজান দাও, বাম কানে একামতের আওয়াজ শুনায় দাও। আজকে বাঙালিদের জানাই নাই যে আজান আর একামত কানে দেওয়া লাগে। যাও দিত হসপিটাল ওলারা সব জবাই করেছি, লেখছে ইসলামী হসপিটাল, ইসলামী। ওখানেও কিন্তু সিজারে বাচ্চা হবে, আজান একামত দেওয়ার কোনো মুয়াজ্জিনের সিস্টেমই নাই। মা বাবা জানেই না যে সন্তানের কানে আজান একামত দেওয়া লাগে, জানেই না। 7 দিন যখন হবে, 7 দিনের দিন সন্তানের চুল কাটো, একটা সুন্দর নাম রাখো। সন্তানের নাম রাখবা সুন্দর, বৃষ্টি, হাসি, খুশি, তুফান। সন্তানের নাম নদী, সাগর, হৃদয়, সবুজ, গম্বুজ। হাসেন আপনারা? একটা বিধর্মীর ঘরে আব্দুর রহমান আছে, রহিমা নামের কোনো মেয়ে আছে, আর বেহায়া বেলাজা মুসলমানের ঘরে ঘরে বেঈমানের নাম। অথচ সহিহ হাদিস নবী বলেন একটা নাম যদি ইসলামী হয় কিয়ামতের দিন আল্লাহ শুধু নামের বরকতে জান্নাত দিয়ে দিন। স্বামী আর স্ত্রী দোয়া করছেন, আল্লাহ নেককার সন্তান দাও, দিছে। আজান ডান কানে বাম কানে কামত, সুন্দর একটা নাম আল্লাহ রাখার তৌফিক দিয়েছেন। নামটা আমি সবার শেষে বলবো, তোমরা গুগলে সার্চ দিয়ে দেখবা কত সুন্দর নাম।
যুবকেরা এমন সুন্দর নাম রাখলেন, আদর্শওয়ালা বানাইতেছেন। মা ইমাম গজালি বিশ্ববরেণ্য দার্শনিক, বড় বুজুর্গ আল্লাহওয়ালা, তিনি বলেন প্রত্যেকটা বাচ্চার জন্য মা হলো প্রাথমিক শিক্ষিকা। মা যা শিখাবে সন্তান তাই শিখবে। এরে আম্মা জান, আমি হাফিজুর রহমান অহংকারীর জন্য বলি না, বুঝাবার জন্য বলি। ছোটবেলা আম্মাজান কোরআন শিখাইছেন, ছোটবেলার থেকে আম্মাজান আমাকে গজল শিখাইছেন। সেই ছোটবেলার থেকে গজল শিখছি, আম্মাজানের সেই গজল শিখতে শিখতে বড় হয়েছি। হে খোদা দয়াময় রব্বুল আলামিন, জীবনে মারণে ভয় কি হবে সেই দিন, হে খোদা ধরাতে আসিয়াজি বড়ই অসহায়, ইহকালের মায়া জালে অন্ধ যে সবাই। দাও হেদায়াত মুক্তি দাতা, দাও হেদায়াত মুক্তি দাতা, গফুরুর রহিম। জীবনে মারণে ভয় কি হবে সেই দিন, হে খোদা, হে খোদা দয়াময় রব্বুল আলামিন। জীবনে মরণে ভয় কি হবে সেই দিন, হে খোদা। আল্লাহ আপনাদের কাছে দোয়া চাই, আমার আম্মাকে আল্লাহ সুস্থতা দান করেন, অনেক অসুস্থ, আল্লাহ দীর্ঘ নেক হায়াত দান করেন। এর পর্দার আড়ালের আম্মা জানে না, ইমাম গজালি বলেন সব বাচ্চাদের জন্য মা হলো প্রাথমিক শিক্ষিকা। যেই মা নামাজি, দেখবেন ওই ছোট্ট বাচ্চা মা যখন আজান শুনে অজু করে, বাচ্চা অজু বানায়। দেখছেন নি কারবার, বাচ্চাটা অজু বানায়। মা অজু বানাইতে গিয়া চেহারাটা ধোয়, বাচ্চা তো বুঝে না, পুরো গোসল কইরা ফেলায়। মুখ ধুইতে গিয়া জামা ভিজায় ফেলাইছে। আম্মা জান যায় নামাজ বিছাইয়া নামাজের মুসাল্লায় দাঁড়াইছে, ছোট্ট বাচ্চাটাও গিয়া মায়ের কাছে কিনারায় দাঁড়ায় গেছে। আম্মা জান বুকে হাত বেঁধে সূরা ফাতিহা পড়ে ঠোঁট নাড়ায়। বাচ্চা তো বুঝে না মা কি পড়ে, বাচ্চাটাও মায়ের ঠোঁটের দিয়ে তাকায় তাকায়ও ঠোঁট নাড়ায়। আম্মা জান যখন রুকুর মধ্যে যায়, বাচ্চাটাও রুকুর ভিতরে যায়। আম্মা জান যখন সিজদায় গেল, বাচ্চাটাও সিজদায় চলে গেল। আম্মা জান নাক আর কপাল ঠেকাইয়া সিজদা করলো, কিন্তু বাচ্চাটা গাল মাটিতে লাগায় মায়ের মুখের দিকে তাকায়, দেখে মা ঠোঁট নাড়ায়, বাচ্চাটাও ঠোঁট নাড়ায়। আমার আল্লাহর কুদরতি অন্তরে মায়ার মোহাব্বতের জোশ। আল্লাহ ডেকে বলেন, ফেরেশতা তাকায় দেখ, ওই শিশু বাচ্চাটা ঠোঁট নাড়ায় কেন? বলে আল্লাহ বাচ্চা ঠোঁট নাড়ায় এই জন্য, মা ঠোঁট নাড়ায় এই জন্য বাচ্চাও নাড়ায়।
বলে ওর মা কি কয়? বলে ওর মা বলে সুবহানা রব্বিয়াল আলা। আল্লাহ কয় লেখ, এই বাচ্চাও বলে সুবহানা রব্বিয়াল আলা। এই বাচ্চার তো কোনো আমল নামা নাই, এই বাচ্চার সওয়াবগুলো মায়ের আমল নামায় লিখে দাও। ও পর্দার আড়ালের আম্মা জান, আল্লাহ সন্তান দিয়েছেন, ওই সন্তানকে আদর্শ মানুষ বানাইয়েন। ডাক্তার বানাবেন বাধা নাই, তবে কোরআনওয়ালা আদর্শের ডাক্তার বানায় যাইয়েন। সন্তানের ব্যবহারে যেন আলেমরা কষ্ট না পায়, সন্তানের আচরণে যেন মুরব্বীরা কষ্ট না পায়, সন্তানের ব্যবহারে যেন কোনো বন্ধু বান্ধব কষ্ট না পায়। আম্মা জান একদিক দিয়ে সন্তানকে বুঝাবেন, আবার নামাজ পড়ে দোয়াও করবেন। এরে আম্মা জান, আল্লাহর কাছে দোয়া করলেন, সন্তানকে আদবলা বানালেন, নবীর আদর্শে সন্তান বড় হয়ে গেছেন। ওই স্বামী আর স্ত্রী দোয়া বন্ধ করে নাই। একদিক দিয়ে বুঝায়, খানার বেলায় দস্তারখানে আমল শিখায় দিলেন, হাত কেমনে ধুইবে শিখাইলেন, সুন্নতের আমল শিখায়। আস্তে আস্তে সন্তান বড় হয়ে গেল, আল্লাহ তাকে এমন ক্ষমতা দান করলেন, সিরিয়ার জমিনের মধ্যে জালেমের আক্রমণ, মিশরের জমিনের মধ্যে জালেমের আক্রমণ। ওই স্বামী আর স্ত্রীর মাঝে আল্লাহ এত মুসলিম নববী আদর্শ দান করেছেন, ওই আদর্শ সন্তান পাইয়া এমন আলোকিত হয়ে গেল, মিশরটাকে বিজয় করে নিলেন, সিরিয়ার জমিনটাকে হাতের মধ্যে নিলেন। মসজিদে আকসা, বাইতুল মুকাদ্দাস, যেখানে জালেম ইহুদিদের আক্রমণ, ইসরায়েলিদের আক্রমণ, ওই সময় জালেমদের আক্রমণ থেকে মসজিদে আকসাকে হাতের মধ্যে নিয়ে নিলেন, মুসলমানের উপরে জুলুম নিপীড়ন বন্ধ করায় দিলেন। এই স্বর্ণের অক্ষরে তার নাম ইতিহাসের পাতায় লেখা। এমন একটা সন্তান, এমন মা, এমন বাবার মাধ্যমে দুনিয়াতে আসছেন, যেই সন্তানের আদর্শে মিশর এবং সিরিয়া বাইতুল মুকাদ্দাস হাতের মধ্যে চলে আসলো। মুসলমানের বিজয়ের স্লোগান। ওই সন্তান আর কেউ না, ইতিহাসের পৃষ্ঠায় গুগলের মধ্যে নাম লেখে সার্চ দাও, ওই বান্দা সুলতান সালাউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহ আলাইহি। এমন মায়ের সন্তান, এমন বাবার সন্তান, সুলতান সালাউদ্দিন আইয়ুবী মিশর হাতে নিয়েছেন, সিরিয়া হাতে নিয়েছেন, বাইতুল মুকাদ্দাস হস্তগত করেছেন, জালিমদের দাঁত ভেঙে দিয়েছেন। সালাউদ্দিন আইয়ুবী, ইতিহাস এত সুন্দর। এই সন্তান মা বাবার অবদানের কারণে এত সম্মান, এত অর্জন, এত সুনাম। ও মা বোনেরা, ও যুবকেরা, এখনো সময় আছে। গহেলায় হারাইয়া কতদিন কাটাইবা? মাওলা দরজা খুলে রাখছেন, তওবা করো। ও আল্লাহ, আমি তো সালাউদ্দিন আইয়ুবী না, তবে তুমি তো সালাউদ্দিন আইয়ুবীর মালিক, তুমি আমাকেও তো পারো। আমি আজকে থেকে তওবা করে নিলাম। জীবনে মায়ের কথা অমান্য করেছি, মা বাবাকে কষ্ট দিয়েছি, আলেম ওলামার বিরোধিতা করেছি। আমার বিরোধিতার দ্বারা আলেমদের ক্ষতি তো হয় নাই, বরং আমার নিজের ক্ষতি হয়ে গেল। আলেমদের বর্দয়া আমি নিজে ধ্বংস হয়ে যাচ্ছি। ও আল্লাহ, শয়তানের ধোকায় পড়ে অপরাধ করেছি, আজ থেকে তওবা করতে চাই। মরিয়া গেলে যাব, হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ। জীবনে আর নামাজ ছাড়ব না, স্কুলে পড়ি, কলেজে পড়ি, আর নবীর তরিকার বাইরে চলবো না, আলেম ওলামাদের বিরোধিতা করব না, মা বাবার সাথে বেয়াদবি করব না। ওই মা বাবার দোয়া নিয়া সামনে আগাই ওরে যুবক। মা বাবার দোয়া ছাড়া আমি বান্দা চেয়ারে বসতে পারি নাই। মা বাবার দোয়া ছাড়া তুমিও পরীক্ষায় নাম্বার পাও নাই। মা বাবার দোয়া ছাড়া তুমি সম্মানের চেয়ারে বসতে পারো নাই। আল্লাহর কাছে বিনয়ের সাথে তওবা করো। তবে এটাও সত্য কথা, আবু জাহাল নবীরে দেখলো, বয়ান শুনলো, কালেমা পড়ে নাই। আর ওমরের মতো বান্দা তরবারি নিয়ে নবীর কল্লা কাটতে এসে মুসলমান হয়ে গেল। এই জমিনে যদিও আবু জাহাল নাই, তবে আবু জাহালের মতো শক্ত অন্তরওয়ালা মানুষ আছে। হাজারো বয়ানে দিলটা নরম হবে না, তওবা করবে না। আবার একদল মানুষ ওমরের মেজাজওয়ালা, ঢুকবে
হঠাৎ করে মরণের কথা স্মরণ হবে, কবরের আযাবের কথা স্মরণ হলে কান্না করে করে একা একা বলবে, আল্লাহ জীবনে আর গুনাহ করব না, নামাজ ছাড়ব না, দাড়ি কাটবো না, মা বাবাকে কষ্ট দিব না, নবীর তরিকার বাহিরে চলবো না, রহমতের নবীর আদর্শ অনুযায়ী চলবো। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ একটা সেকেন্ডের মাধ্যমে বান্দার তওবা কবুল করে জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। ও এলাকার মা বোনেরা, ও যুবকেরা, ও বৃদ্ধ বাবাজি, অনেকে মনে মনে ভাবতেছেন এটা কেমনে সম্ভব। আপনাদের মতো কত বান্দা জীবনে মাদ্রাসায় পড়ে নাই, স্কুল কলেজে পড়ে 5 বেলার নামাজ পড়ে, আপনি কেন পারবেন না? রাস্তায় গাড়ি চালায় যুবক, নামাজ ছাড়ে না, নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, কৃষি কাজ করে, নামাজ বাদ দেয় না, আপনি কেন পারবেন না? ও বুড়া বাবাজিরা, আপনাদের মতো কত বুড়া লাঠি হাতে নিয়ে মসজিদে গিয়া 5 ওয়াক্ত নামাজ পড়ে, আপনারা কেন পারবেন না? এরে আম্মা জান, আপনার মতো কত মা ঘরের মধ্যে থাইকা স্বামীর মাল হেফাজত করে, সন্তান আদর্শওয়ালা বানায়, নামাজ পড়ে, দোয়া করে, তাহাজ্জুদ পড়ে, আপনি মা কেন পারবেন না? হেদায়াতের মালিক আমার আল্লাহ, আল্লাহর কাছে তওবা করেন। ও যুবতী বোনেরা, আপনাদের মতো কত বোন স্কুল কলেজে পড়ে মোবাইলে অযথা সময় কাটায় না, যুবকের সাথে সময় ব্যয় করে না, নামাজ পড়ে, লেখাপড়া করে, নিজের সতীত্ব চরিত্র হেফাজত করে। জীবনে প্রত্যেকটা মানুষের অমূল্য সম্পদের নাম হলো সুন্দর চরিত্র। যার চরিত্র খারাপ, ওর টাকা থাকলেও মানুষ চায় না, ওর কিছুই মানুষ দেখতে চায় না। কেন? তার চরিত্র ভালো না। অতএব ও বোনেরা, ও আম্মা জানেরা, ও যুবকেরা, আজকে থেকে চরিত্র সুন্দর করেন, পিছনের গুনাহ থেকে তওবা করেন, মনে মনে আল্লাহকে একটু বলতে থাকেন। আল্লাহরে বলেন, আল্লাহ জীবন চলে গেল, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, মা বাবাকে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করব না, দেশের বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। তওবা করার মতো যদি নিয়ত হয়, অন্তরে যদি মুনাফিকি দুর্বলতা না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দেন। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। না, রুহের জগৎ একটা আলাদা জগৎ, আলমে বরজাখ কবর জগৎ একটা আলাদা, আলমে আখেরাত, আখেরাতের বিচারের জগৎ আর একটা আলাদা জগৎ, জান্নাত ও জাহান্নামের আর একটা জগৎ। উভয় জগতের জন্য আমার নবী রহমত। এমন না, আল্লাহর নবীকে আল্লাহ বলেন, আমি আপনাকে জগৎ সমূহের জন্য রহমত করে পাঠাইলাম। রুহের জগতের জন্য আপনি নবী রহমত। আল্লাহ হলেন রব্বুল আলামিন, আপনার আমার নবীকে বানাইলেন রহমতুল লিল আলামিন। जहां तक है रबूबियत खुदा की वहां तक है नबूवत मुस्तफा का। रबूबियत खुदा की है जहां तक नबूवत मुस्तफा की है वहां तक शरीयत हो तरीक़त हो तमामी हकीकत में मुहम्मद की गुलामी। আমার নবী রূহের জগতের জন্য রহমত। আল্লাহ নিজে হলেন শিক্ষক, রূহের জগতের সমস্ত আত্মারে বানাইলেন ছাত্র। আল্লাহ শিক্ষক হয়ে ছাত্রদের সবক পড়াইলেন। সবকের বিষয়বস্তু হলো তাওহীদ, আল্লাহর একাত্মবাদ নিয়া। আল্লাহ ছাত্রদের বললেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? সব আত্মাগুলো চুপচাপ, কোনো আওয়াজ নাই। সর্বপ্রথম রহমতের নবীর আত্মা থেকে জবাব আসলো, বালা, হ্যাঁ আপনি আমাদের রব। নবীজির আত্মা থেকে জবাব আসলো, আপনি আমাদের রব। এরপরে অন্যান্য মুমিনদের আত্মা থেকে জবাব আসলো, আপনি আমাদের রব। বেঈমানের রূহগুলো সেখানে ছিল, আল্লাহর বিরোধী যারা, তারা ওখানে, তাদের আত্মা থেকে জবাব আসলো, বালা আপনি আমাদের রব।
ওখানে আমার নবী রহমত, জমিনের জন্য আল্লাহর নবী আমাদের জন্য রহমত। এমন এক সময় নবী জমিনে আসছেন যেই সময় মক্কার মানুষ ছিল গোটা জমিনের মধ্যে নিকৃষ্ট, খারাপ, চরিত্রহীন, এত খারাপ। আল্লাহর হেদায়েতের ঘর, হেদায়েতের প্রথম ঘর হলো বাইতুল্লাহ। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদা, মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ জমিন বানাইলেন। জমিনটা বানাইয়া প্রথম একটা জমিনে ঘর বানাইলেন। জমিনে কোনো বাসিন্দা নাই, প্রথম বানাইলেন একটা ঘর, নাম হলো বাইতুল্লাহ, বাক্কা নগরীতে। আল্লাহ একটা ঘর বানাইলেন। এখনো জমিনে কোনো বাসিন্দা আল্লাহ পাঠান নাই। প্রথম একটা ঘর বানাইলেন পৃথিবীর মধ্যখান জায়গায়, মক্কা নামক জায়গা, বাক্কা নগরীতে আল্লাহ পাক ঘর বানাইলেন। বসবাসের ঘর না, আল্লাহ বলেন হুদাল্লিল আলামিন, জগৎ সমূহের জন্য এটা হলো হেদায়েতের ঘর, ইবাদতের ঘর। আল্লাহ প্রথম ঘর বানাইছেন বসবাসের ঘর নাকি ইবাদতের ঘর? এই ঘুমাইতেছেন? মুসলমানের আওয়াজ বেঈমানদের জন্য, বাতিলের জন্য একটা আতঙ্ক। মুসলমানের অস্ত্র নাই, টাকা নাই, পয়সা নাই, এরপরও গোটা পৃথিবীর অস্ত্রধারীরা, টাকাওয়ালারা মুসলমানের ভয় পায়। কেন? মুসলমানের তাকবীরের এমন পাওয়ার যার মোকাবেলা করার কোনো অস্ত্র জমিনওয়ালারা বানাতে পারে নাই। এখনো ভয় পায়। এই যে এক জায়গায় বসে আমরা বয়ান শুনতেছি আর করতেছি, পৃথিবীর কোন রাষ্ট্রেই সিস্টেম নেই, অনুমতি নেই। জানে এতগুলো মানুষ যদি এক জায়গায় হয়, না জানি এদের ক্ষমতার চেয়ার ভেঙ্গে দেয়। মুসলমানের পাওয়ার, ইমানি পাওয়ার, মাথা উঁচু করার পাওয়ার। মরতে চায় কিন্তু কোনো বেঈমানের কাছে মাথা নত করতে চায় না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। बातिल से दबने वाले आए आसमान ही हम, बातिल से दबने वाले आए आसमान ही हम, सो बार कर चुके हैं तू इम्तिहा हमारा, सो बार कर चुके हैं तू इम्तिहा हमारा। মুসলমানের পক্ষে আল্লাহ আছে না নাই? আল্লাহ বলেন নিশ্চিত মুসলমান বিজয় হইবা যদি ঈমান ঠিক থাকে, মজবুত ঈমান হয়। আল্লাহ যুগে যুগে মুসলমানের বিজয় দান করছেন, তবে ঈমান মজবুত থাকার কারণে। আল্লাহ বলে না অস্ত্রটারে মজবুত বানাও। সিলেটের জমিন বিজয় করছেন শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি, কোনো অস্ত্র লাগে নাই, একমাত্র তাহাজ্জুদের মোনাজাতের কান্না, ফজরের আযান। হাজার বেঈমানের মোকাবেলায় 313 বদরের প্রান্তরে কামিয়াবি হয়েছেন পয়গম্বরের সামনে। 313 জন ইখলাসের বরকত, ঈমানের বড় পাওয়ার। রহমতের নবী আমার এমন এক সময় মক্কা নগরীতে আসলেন, যেই সময় মক্কার মানুষগুলো উলঙ্গ হয়ে নারী পুরুষ বাইতুল্লাহ তাওয়াফ করে,
চরিত্র এতটা খারাপ, ইতিহাসের পৃষ্ঠায় বলে জাহেলিয়াতের যুগ, নারীদের পছন্দ করে না, বিধবা নারী সমাজ থেকে আলাদা, কন্যা পছন্দ করে না। কন্যা যদি হয় মাথা গরম, বাবায় লজ্জায় মানুষের সামনে যায় না, মাথা উঁচু করে না। কন্যা সন্তান হলে তাদের মন খারাপ, একটা ছেলে হলে মনে হয় যেন ঈদের আনন্দ। বর্তমানেও ওই জাহেল বেঈমানের কিছু পা চাটা গোলাম জমিনে আছে। ঘরের মধ্যে যদি কন্যা সন্তান হয়, রাগ কইরা বিবির সাথে কথা কয় না, আছে না নেই? আচ্ছা, কন্যা হইল কেন বউয়ের সাথে রাগ করে? সন্তান ছেলে হোক মেয়ে হোক, এটা কি স্ত্রীর কোনো কৃতিত্ব আছে? যদি হিসাব করা হয় তাহলে তো বা বললি। একটা প্রশ্ন করি, জবাব দিও আল্লাহর মহব্বতে। আমার নবীর থেকে বড় পীর, বড় বুজুর্গ, বড় মুহাদ্দিস, বড় মুফাসসির কেউ আসেনি? সবাই একমত? বলো, আমার নবীর আদর্শের মতো দামি আদর্শ আর কোথাও আছে নাকি? আল্লাহর কসম, যদি কোনো পণ্ডিত বাবা দাঁড়ায় বলতে পারো হাফিজ ভাই, মদিনার নবীর আদর্শ ছাড়া আর এক জায়গায় ভালো আদর্শ আছে, আমাকে বলো, আমি মুহাম্মদের আদর্শ বাদ দিয়া তারটা গ্রহণ করব। পারবানি দেখাইতে? পারবা না। বরং আমার থেকে শুনে নাও, আমার নবীর আদর্শ এতটাই দামি, এতটাই উত্তম, আব্রাহাম লিঙ্কন আদর্শ দিল মুহাম্মদেরটা বাদ দিয়া, লেনিন আদর্শ দিল, কালমার্স আদর্শ দিল, প্যালেটো আদর্শ দিল। আমার ফাইনাল এক কথায় জবাব, দুনিয়ার সব আদর্শগুলো নাপাক, একমাত্র মদিনাওয়ালা নবীর আদর্শই হলো পাক। স্বীকার করো যুবক, এই যুবকেরা স্বীকার করো। এইবার বল, নবীর আদর্শ এত দামি, ওই আদর্শের মধ্যে কি নখ কাটার নিয়ম নাই? বেঈমানের পা চাটতে গিয়া তাদের মতো নখ রাখো কেন? ওই নবীর আদর্শে কি চুল কাটার নিয়ম নাই? বেঈমানের পদঙ্ক অনুসরণ করলি কেন? স্বার্থ কি? বল একটা স্বার্থ বল যে হ্যাঁ হাফিজ ভাই নবীরটাই ভালো, কিন্তু বেঈমানেরটা ধরছি কারণ কি? ওদের মতো চুলকাইটা টিকটিকি হলে চেহারা উজ্জ্বল হয়। বল, যৌবন বাড়ে, শক্তি বাড়ে, হায়াত বাড়ে। এই যুবক, মানো আর না মানো, সত্য কথাটা স্বীকার কর। হায়াত বাড়ে, যৌবন বাড়ে, মা বাবায় দোয়া বেশি করে। এইভাবে ইন্দুর আর বান্দরের মতো চুল কাটলে শিক্ষক তোর নাম্বার পরীক্ষায় বেশি দেয়। তাহলে আকাম করছো কেন? বল, কি স্বার্থ? স্বার্থ তো একটা থাকার কথা। মানুষ তো পাগলেও তো স্বার্থ খুঁজে। তুই কি রাস্তার উলঙ্গ পাগল থেকেও খারাপ? কি স্বার্থে বেঈমানের পা চাপতে গেলি বল? যদি একটা স্বার্থ দেখাইতে পারো, এই হাজারো লাখো মানুষকে সাক্ষী রেখে আমিও যাব, আমিও বেঈমানের পা চাটবো, তাদের মতো চুল কাটবো। বল একটা স্বার্থ বল। যদি বলো কোনো স্বার্থ নাই, তো গেলি কেন? তাহলে আমি বলবো তুমি রাস্তার ল্যাংটা পাগল থেকেও তুমি খারাপ। দোয়া করি আল্লাহ হেদায়াত দান করুন। মদিনাওয়ালা নবীর আদর্শ এত সুন্দর, ভাই উঠা বসা করলে আমি মোনাজাত দিয়ে দেব। এটা চালাকি করার মাঠ না, এটা নাটকের ভ্যান্ডেল না। এখানে আল্লাহ বসাইলে বসতে পারে, আল্লাহ না বসাইলে বসতে পারে না। এটা বরকতের মজলিস। বুঝেনে মজলিসটার দাম কত? একটু আগে না বলছি, এ মজলিসে বসার সাথে সাথে জীবনের সব গুনাহ মাফ। এখানে সবাই বসতে পারে না। এ অনেকে বাড়ির থেকে বইলে আসছে এই মাহফিলে যাই, কিন্তু কপাল খারাপ, প্যান্ডেলে ঢুকতে পারে নাই, দোকানের আড্ডায় গুনাহের কাজে ব্যস্ত আছে। কেউ আবার মহিলা প্যান্ডেল তাওয়াফ করতেছে, আছে না নাই? বছরের একটা দিন এইটার এই হেলায় হারায় লাভ কি এই সুযোগ? এই জন্য কত তারিখ দেওয়া থাকে এই সাক্ষাতের সময়টা। তো বহু যুবকেরা মহিলা প্যান্ডেল তাওয়াফ করে। হ্যাঁ, সাফাবাজি আর প্রশংসা আর কি বলে এটারে, পক্ষপাতিত্ব না। উদাহরণ দিচ্ছি, উদাহরণ। 3 থেকে 3.5 দিনের একটা ইজতেমা হয় চরমনাই। কোথায়? এই 3 থেকে 3.5 দিনের ইজতেমা
একটা পুলিশ নাই, র্যাব নাই কন্ট্রোলের জন্য। আশ্চর্য বিষয়, 3.5 দিন পর্যন্ত লক্ষ 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 মানুষ, একটা মহিলা দূরের কথা, একটা বাচ্চা মেয়েও পাবেন না। হাজার হাজার দোকান, একটা দোকানের মধ্যে খেলনার কোনো জিনিস পাবেন না। আর আমগো ছোটখাটো মাহফিলে এখন এমন উন্নতি হয়েছে যে ওয়াজের ভ্যান্ডেলের মধ্যে সানাসুর বুট আর চাল হয়ে ঘুরে, জুতা দিয়ে সাইজ করা দরকার। ওয়াজের ভ্যান্ডেল খাওয়ার জায়গা, এখানে আইলেও 2 ঘন্টা চা পান বিড়ি না টানলে ক্ষতি হবে। ও দোকানে যায় দেখেন, দুনিয়ার মহিলারা যেন আকর্ষিত হয়, এই জন্য কি কি লাগে এগুলো সব দোকানওয়ালারা নিয়ে আসে। তাহলে যুবক যুবতী নারী পুরুষ সব দোকানে ঘুরে, কই পর্দা, এদিকে রহমত ওদিকে গজব। কথা বলেন না কেন? আল্লাহ হেদায়াত দান করুন। বলার দায়িত্ব বলে গেলাম, কে মানবে কে মানবে না সে দায়িত্ব আল্লাহর হাতে। হেদায়েতের মালিক কে? মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। আল্লাহ বলেন, আমি চাইলে হেদায়াত যাকে দিব সে পেয়ে যাবে, আর আমি যাকে হেদায়াত দিব না সে হেদায়াত পাবে দূরের কথা, হেদায়াত পাওয়ার মতো কোনো মুর্শিদ তালাশ করে পাবে না। আরবিতে কোরআনে বলে মুর্শিদ, বাংলা তর্জমা হলো পথ প্রদর্শক, রাস্তা দেখানেওয়ালা। কি রাস্তা দেখাবে? জান্নাতের রাস্তা দেখাবে। কপাল খারাপ, মুর্শিদও পাবে। আল্লাহ সবাইকে মাফ করেন, আল্লাহ সবাইকে হেদায়াতের নূর দান করেন। আর একটু আগাবো, উঠা বসা করবেন না তো? আল্লাহ সবাইকে কবুল করেন। আরে মিয়া, আগের দিন ওয়াজে লোক পাওয়া যাইতো না, বা মানুষ একটু ঘুমানোর চিন্তা করত, এখন তো বাঙালির ঘুম নাই। মোবাইল মোবারক এসে সব জবাই করে দিয়েছে। আমরা মোনাজাত ধরি বইয়া, মোবাইলওয়ালারা রাতের বেলা মোনাজাত ধরে হইয়া ধরেনি, বালিশে শীত হইয়া মোনাজাত। মাঝখানে কি আছে জোরে বলেন? 2 হাতের মাঝখানে মোবাইল। করে কি আকাম? সারাটা রাত কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। মিথ্যা বলছি? যুবক তো মনে করে আমাকে প্রিন্স লাগে, প্রিন্স। তোরে ভেতনির মতো দেখা যায় না, তোর চেহারা গুনাহ করতে করতে নষ্ট হয়ে গেছে তোর চেহারা। যেই পরিমাণ ঠিক কইলেন মনে হয় সব অন্যায় আমি করি। হ্যাঁ, আল্লাহ মাফ করে। এরে যুবক, মোবাইলের দিকে তাকাইয়া সারা রাত কবিরা গুনাহ করেছো। ডাক্তারের কাছে গিয়া পরীক্ষা করে দেখ বাবা, বেয়াদবি মাফ করিস। পাও দইরা বলতেছি, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য বলতেছি। মোবাইল তোর কি ক্ষতি করছে জানো না? চেহারার উজ্জ্বলতা নষ্ট করে ফেলেছে। কোনো মেডিসিন লাগাবি না চেহারায়। এই পর্দার আড়ালের যুবতী বোনেরা খালি বিউটি পার্লারে দৌড়ায়। আল্লাহ যেই সৌন্দর্য দিয়েছে, 40 বছর পর্যন্ত তোমার চেহারার উজ্জ্বলতা নষ্ট হবে না। যৌবন যতদিন থাকবে চেহারার উজ্জ্বলতা ততদিন থাকবে। চালাকি কইরা যত মেডিসিন লাগাবি চেহারা ততদিন পর্যন্ত ডিসকালার হবে, নষ্ট হবে। এ বাবা, আর গুনাহ কইরা যদি চেহারা খারাপ করো, এটা কোনো মেডিসিনে আর ভালো হবে না। তবে একটা ঔষধি আছে চেহারার উজ্জ্বলতা বাড়ানোর জন্য, মানবি না কইয়া লাভ কি? মানলে মোবাইল ছাড়তে হবে। মা ছাড়তে রাজি, বাপ ছাড়তে রাজি। এক ছাত্র আমগো মাদ্রাসার হাকিকত, ফাকরি বেন্দা তাহাজ্জুদ পরে মোবাইল চালায় না, তদন্ত করে দেখি জুতার বাক্সের মধ্যে মোবাইল।
মোবাইল ধরে আটকায় দিলাম অফিসে, মোবাইল আর দেওয়া হবে না। এক ছাত্র কয়, হুজুর মাদ্রাসা ছাড়তে রাজি, মোবাইল ছাড়ুম না, দেন আমি মাদ্রাসাতে চলে যাব। এতটা বেয়াদব, এতটা বেপরোয়া হয়েছে ছাত্রগুলো। এই বেয়াদব বানাইছে মোবাইল। এই বেয়াদব কে বানাইছে? লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি আজ খোদা খাহি মে তৌফিকে আদব বেআদব মাহরুম গাশত আজ ফজলে রাব। শুধু কি চেহারা নষ্ট করেছে? এই যুবকেরা, লেখ লেখ, আমি যা কইলেই খেরা লিস্টি দাগ। 1 নাম্বার, মোবাইলের কারণে তোর কিডনি ড্যামেজ, পরীক্ষা কর। আমি যদি মিথ্যা বলি ডাক্তারের কাছে, আমাকে হুজুরগুটি তো বিশ্বাস হয় না, ডাক্তারের কাছে যা। নাম্বার 2, এই মোবাইলের দিকে তাকায় থাকার কারণে চোখের পাওয়ার নষ্ট হয় নাই? পিছন দিয়ে ডাক দিছে, চাচা মিয়া কেমন আছেন? যখন চাচায় চেহারা ঘুরাইছে, দেয় খালু। চোখের পাওয়ার নষ্ট, কানের পার্স নষ্ট। আম্মা কয় খানা খাবি না, কয় গোসল আগেই করে লেছি। কান নষ্ট হয়ে গেছে, হাড় দুর্বল হয়ে গেছে। মোবাইলের কারণে তোমার হাড় বড় দুর্বল, মাথা ব্যথা বেড়ে গেছে। আগে দেখতাম ছোটবেলা স্কুল কলেজের ছেলে মেয়েরা সারা রাত হারিকেন জ্বালায় পড়তো, বিদ্যুৎ নেই। এখন আমার সোনার ছেলে মেয়েরা আগামীকাল পরীক্ষা, আজকেও বই ধরতে পারে না। আম্মা জান ধমকায়, আধা ঘন্টা পড়লেই মাথা ব্যথা শুরু হয়ে যায়। আব্বা কয় কি করার? কয় কিছুই করার নাই, নকলের ব্যবস্থা করোনা হয়, পাশ করার উপায় নেই। আর যদি মাওলায় করোনা দিয়ে রাখে, অটো পাস করে 10-12 MBBS ডাক্তার হয়ে যায়, অটো পাস। তা তোকে তো দোয়া ইউনুস পইরা মাওলার কাছে কান্দা দরকার, আল্লাহ করোনা আরো দাও, প্রত্যেক বছর অটো পাস। এরকম 10 বছর হইলে MBBS ডাক্তার হয়ে যাবো, অটো পাশে। রুগী বাঁচাইতে না পারলো মারতে পারুম নিশ্চিত, কোনো সন্দেহ নেই। আল্লাহ হেদায়াত দান করে। এরে যুবক, এই মোবাইলের কারণে এতটা লজ্জা আমাদের চলে গেল। যুবকরা সাক্ষী দিস, মানো না মানো, সত্য কথার সাক্ষী দিস। এই মোবাইল চালাইতে চালাইতে অনেক যুবকেরা রাস্তার পাগল হয়ে গেছে। হয়েছে নি? ওই যে ফ্রি ফায়ার গেমস খেলে না, শুনছি। অজীবনও নামও কইতে খুব মুখস্থ করতে অনেক সময় লাগছে আমার। ফ্রি ফায়ার, এই গেমস খেলে যুবকেরা পাগল হয়েছে না হয় নাই? তুইও পাগল হবি, তারিখটা কবে বল? তুইও তো ওই পথের পথিক, তো ওরা যখন হয়েছে তুইও পাগল হবি, তারিখ কবে বল? এই মোবাইলের কারণে মায়েরে গালি দিছস, বাবারে গালি দিছ, শিক্ষকের সাথে বেয়াদবি করেছ। কয়েকদিন আগে তোরা ফেসবুক শরীফের গোলাম যারা, দেখোস না এক ছাত্র শিক্ষকের গায়ে হাত তুলছে কয়েকদিন আগে? মোবাইলেই বেয়াদব বানিয়েছে। আমি এখন নতুন করে 1 সপ্তাহ 2 সপ্তাহ ধরে কসম খাইয়া একটা কথা বলতেছি, আজও বলি, সন্দেহ যেন না থাকে এই জন্য কসম খাই। 1 বার 2 বার 3 বার খোদার কসম, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি 3 বার কসম করে বলে গেলাম। বিশেষ করে যুবক ছাত্রদের বলে যাই, হে যুবক ছাত্ররা, আল্লাহর কসম, মরার আগে যদি পঙ্গু হইয়া বিছানায় কষ্ট পাইয়া মরতে চাও, মরার আগে পঙ্গু হইয়া যদি মরতে চাও, শিক্ষকের সাথে ছাত্ররা বেয়াদবি কর, সন্তানেরা মা বাবার সাথে বেয়াদবি কর, খোদার কসম পঙ্গু না হইয়া তুই মরবি না। লিখে রাখ। মনে মনে বলবি যে হাফিজ ভাই রাগ কইরা বললেন, কিসের রাগ? রসুলের হাদিসের দলিল শুনে নে। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, ইসনানি ইউআজ্জিলুহুমাল্লাহু ফিদ দুনিয়া, আল বাগয়ু ওয়া উকুকুল ওয়ালিদাইন। পয়গম্বর বলেন, এই উম্মতের দল, 2টা অপরাধ আছে দুনিয়াতে করলেই মরার আগে শাস্তি হবে, মরার পরে না আগে। এই যুবকেরা বলো, পরে না আগে? কয়টা অপরাধ? 2টা অপরাধ যদি করো
মরার আগে দুনিয়াতে শাস্তি হবে। এক হলো জুলুম করলে শাস্তি হবে মরার আগে, দুই মা বাবার সাথে বেয়াদবি করলে মরার আগেই শাস্তি হবে। ভাইয়ের সাথে জুলুম, বোনের সাথে জুলুম, প্রতিবেশীর সাথে জুলুম, নিজের সাথে জুলুম, আল্লাহর সাথে জুলুম। জুলুম করবি, শিক্ষকের সাথে জুলুম, মা বাবার সাথে জুলুম করবি, মুরব্বীদের সাথে বেয়াদবি করবি, শাস্তিটা মরার আগেই হবে। এমন একটা বিপদে পড়ে যাবি। আমি রাস্তায় গাড়ি চালাই, মাঝে মাঝে পাগল দেখি। আগে দেখতাম ইংরেজিতে কথা কয়, আরবিতে কথা কয়, পাগল কি আবার আরবি শিখে ইংরেজি শিখে? খুঁজে দেখলাম না, তোরা ইংরেজিতে কেন কথা বলে? খোঁজ খবর নিয়া সর্বশেষ আমি জবাব পেলাম, এরা ইংরেজি আর আরবি আলাদা শিখে না, বরং এরা স্কুলের ভালো ছাত্র ছিল, ইংলিশ ম্যান, আবার মাদ্রাসায় পড়ুয়া ভালো আরবি বলনেওয়ালা ছাত্র ছিল। বেয়াদবি করার কারণে রাস্তার পাগল হয়েছে। মেয়া তুমি আর কত আদবলা হবা? রসুল নিজে বলতেছেন, আদ্দাবানি রব্বি ফাহসানা তাদিবি, আমি মুহাম্মদ শ্রেষ্ঠ নবী, মা আমেনার গর্ভ থেকে আদবলা হইয়া আসি নাই। আল্লাহ আমাকে জিব্রাইল পাঠাইয়া আদব শিখাইছেন। এটা শিখার জিনিস, মায়ের পেট থেকে আদব শিখে আসা হয় না। এজন্য শিখো, বেয়াদব থেকে আদব শিখো। বেয়াদব যা করবে তুমি তা করবা না, আদব শিখো। অনেকে মনে মনে বলে বড় হুজুরের সামনে নামাজের কায়দায় বসার নাম আদব। এক এমপি সাহেব হাটহাজারীর হুজুর শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহের কাছে গেলেন জিন্দা থাকতে মোলাকাতের জন্য। জীবনে টুপি না পরলেও দিন পরলেন, জামা পরলেন, প্যান্ট শার্ট বাদ। হাটহাজারীর হুজুর চেয়ারের মধ্যে সোফায় বসা, ডানে বামে সোফা রেডি করা। এমপি সাহেব গিয়া নিচে বসছেন নামাজের সুরতে। হুজুর বলেন চেয়ারে বসেন, এমপি বলে ঠিক আছে, অসুবিধা নাই। এতটা আদব রক্ষা করে বসছেন, কিন্তু বাইরে গিয়া যদি আবার বিরোধিতা করেন, কত আশেকে রাসূল মসজিদে নামাজ পড়ে ইমামের পেছনে, বাইরে গিয়া ইমামের বিরোধিতা করে। নামাজের সুরাতে বসার নাম আদব না। হুজুরের সামনে দুই হাত এভাবে করে বিনয়ের সাথে দাঁড়ানোর নাম আদব না। আদব কারে কয়? হাতগুলো কেমনে নাড়াচাড়া করবেন এর মধ্যে আদব আছে, চোখের চাহনির মধ্যে আদব আছে, জবানের ব্যবহারের মধ্যে আদব আছে, রাস্তা দিয়া হাঁটবেন হাঁটার মধ্যে আদব। আদবের সংক্ষেপ তরজমা সুন্নত অনুযায়ী চলার নাম আদব। যার মধ্যে আদব নাই এর মধ্যে মানুষত্ব নাই। কথার মধ্যে আদব, চোখের চাহনির মধ্যে আদব। কথার আদব কি? নরম ব্যবহার। চোখের আদব কি? নিচের দিকে রাখা, চোখের নজর। জবানে নরম কথা বলার নাম আদব, গরম নয়। নরম না গরম? এই গরম পার্টি ছাত্ররা, জবানের আদব কি নরম না গরম? সময় দিলে 2 মিনিটে একটা কথা শুনাই। মুসা নবী ফেরাউনের দাওয়াত দিতে যায়। কে সাথে আছে? তার ভাই। নাম কি? হারুন আলাইহিস সালাম। 2 ভাই যাচ্ছে। ফেরাউন বেঈমান। আল্লাহ নিশ্চিত জানে ফেরাউন না জীবনে কালেমা পড়বে, জীবনে পড়বে না। আল্লাহ জানেননি? তো যখন জানেন যে ফেরাউন না জীবনে কালেমা পড়বে না, আল্লাহর বলা দরকার ছিল মুসা ইচ্ছারম যাইরে তুইয়া বিয়াজ। কিন্তু আল্লাহ কি উপদেশ দিলেন যাওয়ার সময়? ফাকুলা লাহু কাওলান লাইয়িনান লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। হে পয়গম্বর মুসা, ফেরাউনের কাছে দাওয়াত দিতে যাও, খবরদার গরম ব্যবহার করবা না। লাইয়িনান নরম, দাওয়াত দিবে নরম ভাষায়। 2টা উপকার হবে নরম ভাষায় দাওয়াত দিলে। এক, বান্দা হয়তো ফিকির করবে মুসা কি বলল, ভাববে। না হয় একটা ভয় অন্তরে ঢুকে যাবে যে উল্টা পাল্টা করলে গজবে পড়ে যাব। এই ঘটনার থেকে পাকিস্তানের মুফতি শফি রহমতুল্লাহ আলাই বলেন, বর্তমান তকি ওসমানী দামাত বারাকাত উমর আব্বা জান বলেন কি জানেন? এই দুনিয়ার বক্তা সাহেবরা
ও আইজিনে কিরাম, ও দাই, ও খতিব, তোমরা যারা মুসলমানের বয়ান করো শুনো, তোমরা কি মুসা নবীর থেকে বড় দামি বক্তা? তোমরা মুসা নবীর থেকে দামি বক্তা না? যাদেরকে তোমরা বয়ান করো এরা ফেরাউনের থেকে খারাপ না? এরা ফেরাউনের থেকে খারাপ? যেই ফেরাউন জীবনে কালেমা পড়বে না, ওই ফেরাউনকেই যদি আল্লাহ উপদেশ দেয় নরম ব্যবহার কর, তোমরা তো মুসা নবীর থেকে দামি দায়ী না। যাদের বয়ান করো তারা ফেরাউনের থেকে খারাপ না। এরা সব মুসলমান, এরা আল্লাহ মানে, নবী মানে, কোরআন মানে, হাদিস মানে। ও বাবা, তাবলিগওয়ালারা যদি আজকে তজুমুদ্দিন থানার কেন্দ্রীয় মসজিদে ডাক দেয় নামাজ পড়ে বসবেন, তালিম হবে, ওই লাইনের লোকগুলো বসবে, ভিন্ন লাইনের লোক বসবে না। চরমনাইওয়ালারা যদি ডাক দেয় তাদের লোক বসবে, ভিন্ন লাইনের না। আওয়ামী লীগওয়ালারা যদি সভা দেয় বিএমপির লোক যাবে না, বিএমপিওয়ালারা জনসভা দিলে আওয়ামী লীগওয়ালারা যাবে না, ঠিক নেই? কিন্তু এই প্যান্ডেলটা এটা কেমন কেমন একটা প্যান্ডেল, যেখানে সব লাইনের মানুষ আসছে দাওয়াত ছাড়া, ঠিক নেই? এটা চিন্তা করার বিষয় না যে তাবলিগওয়ালারা তালিমে বসাইলে অন্য লাইনের লোক বয় না, চরমনাইওয়ালারা ডাকলে বাইরের লোক বয় না, আওয়ামী লীগ ডাকলে বিএমপি নাই, বিএমপি ডাকলে আওয়ামী লীগ নাই। এটা কেমন প্যান্ডেল? সব লাইনের লোক, যারা আমাকে পাঁচকল্লি দেখলো গালি দেয়, এরাও সিফাগল্লিতে দাঁড়ায় দাঁড়ায় তামসা দেখতেছে, ঠিক নেই? এটা বক্তাকে ভাবতে হবে, এত লাইনের মানুষ, এরা কোনো দলের ব্যানারে আসে নাই, এরা আল্লাহর মোহাব্বতে, রসুলের মোহাব্বতে আসছে। এদেরকে এমনভাবে নরমভাবে দ্বীনের কথা শোনাও, আমার নবীর ব্যবহার দিয়া অল্প টাইমে গোটা আরব বিশ্বকে আলোকিত করে ফেললেন। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। আল্লাহ কয়, ও নবী, আপনার হৃদয়টাকে আমি আল্লাহ রহমত দিয়া নরম বানাইলাম। যদি আপনার অন্তরটা একটু শক্ত হতো, মানুষ দলে দলে ভেঙে যাইতো। নবীর ব্যবহার এত সুন্দর, দুশমন আইসাও নবীর পাগল হয়া মুসলমান হয়। ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিস রে চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। খারাপ লাগে আপনাদের? ঘুমে ধরছে? বাইরে গিয়ে হুদা মোবাইল চালায় রাত কাটাইবেন, কি লাভ হবে? এই যে এখানে কত আশেকরা বইয়া দাঁত বেটকায় রয়েছে, ফজরও ভরে নাই, জহুরও ভরে নাই, আসর ভরে নাই, মাগরিবও ভরে নাই, এসব ভরে নাই। বাসায় যাইয়া মোবাইল চালাইয়া ঘুমাইতে ঘুমাইতে ফজরটাও শেষ করবে, পড়বে না, ঠিক নেই? অথচ পয়গম্বর বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। মুমিন আর বেঈমানের মধ্যে ব্যবধান হলো নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিনেরা নামাজ ছাড়ে না। আপনারা তো বয়ে বইয়া কত হিসাব করে, হ্যাঁ? কি হিসাবটা যে করে, ক্যালকুলেটর না কম্পিউটার লয়ে বয় হিসাব করে। হ্যাঁ, হাফিজ সাহেব সহ বক্তারা কত আরামের দিন কাটায়, না দুষ্ণুদুর চেহারা ভরের বাড়ি খাইয়া, আবার পকেট ভারী করে নিয়ে যায়, আবার হাইটে আসতে পারে না, আসমান দিয়াইয়া নামে, ঠিক নেই? এই হিসাব করতে করতে এক সপ্তাহ ঘুমায় না, মাথা গরম হয়ে গেছে। হিসাব। অথচ সমস্ত দুনিয়ার ডাক্তারেরা একমত, পৃথিবীতে কথা বলার থেকে কষ্টের কাজ আর একটাও নাই। এই যে এক একটা চিৎকার দেই, শরীরের 360টা জোড়ার মধ্যে গিয়ে আঘাত লাগে। ডাক্তারের আমগো কোনো চিকিৎসা করতে চায় না, কয় আপনারা
নিয়ম ছাড়া চলেন, নিয়ম ছাড়া খান, নিয়ম ছাড়া ঘুমান, আপনাদের কোনো চিকিৎসা আমরা করব না। আমি বললাম যা পারেন করেন, না পারেন না করেন, মাওলা পাকের রহমত না থাকলে আমাকে বেঁচে থাকা সম্ভব না। আমি একদিন নি ভোলাইয়া না একটা প্রোগ্রাম করলাম, ঢাকা বা অন্য জায়গায় গেলে তো ডবল ট্রিপল প্রোগ্রাম প্রতিদিন 12 মাস। যখন বক্তারা ঘুমায় তখন আমার চাকা চলতে থাকে, কি বৃষ্টি আর রৌদ্র, আর এখানে একটা কইরাও তো 3টার বয়ান করতেছি, সময় দিতেছি, এই এক একটা চিৎকার পাগলের মতো হয়ে যাওয়া লাগে মাঝে মাঝে। মাগরিব পইরা একটু আমল কইরা শুইছিলাম, উঠা দেখি মাথা শক্ত হয়ে গেছে, এত প্রচন্ড ব্যথা। আল্লাহর কাছে একটু দোয়া চাইলাম যে আল্লাহ দিনের খেদমতের জন্য। আরে মিয়া আপনি কি বলবেন না বলবেন, আল্লাহ তো এই সুরাত দেখা বিচার করবে না, আল্লাহ দেখবেন কলবের হালাত। এত কষ্ট করি, কপ্টারে প্রোগ্রাম, এই যে আমার ভাইজান যায় মাদ্রাসায়, দেখে না মানুষের এত সিরিয়াল। আমি ডেলি যদি চাই হেলিকপ্টারে প্রোগ্রাম করব, ডেলি সম্ভব, এতটা পরিমাণ মানুষের চাহিদা। আমি তো নেই না, স্পষ্ট বলে দিছি হেলিকপ্টার প্রোগ্রাম নিষেধ। আমার অফিসের সামনে কাগজ দেওয়া বড় আকারে। এরপরও যদি কোনো টাকাওয়ালা বলে আমি একা দিব টাকা খরচ, চান্দা ফান্দা উঠাবে না গরিবের থেকে, তখন চিন্তা করি বেচারার টাকা জাহান্নামের কাজে লাগবে তো, একটু দিনের কাজে লাগলে ভালো, যাই। এই জন্য দিনের উপকারের জন্য কাজ করতেছি, অন্য কোনো মাকসাদ না। হাটহাজারীর হুজুর বলে গেছেন না যে হেলিকপ্টার আমার কাছে রিকশার মতো। গোপালগঞ্জ গেছি 1 বছর 2 বছর আগে, করোনার আগে। কারণ গোপালগঞ্জ ঢাকার থেকে যাইতে বেশি টাইম লাগে না। আমাকে বলে হাফিজ ভাই আপনাকে কপ্টারে নিবে। আমি বলি কেন ভাই? বড় টাকাওয়ালা। আমি তো গাড়ি দিয়েই যেতে পারবো, কাছে 2 ঘন্টাও লাগবে না যাইতে। বলে না আমি একটা মাদ্রাসা করছি হেফজখানা নুরানি, আমি কপ্টারে আপনাকে নিয়া আমি দেখাবো, দেখ মাদ্রাসায় পড়লে কি হয়। তবে মাঝে মাঝে বলি হাটহাজারীর হুজুর কপ্টারে ঘুরে না, চরমনার পিসাব হেলিকপ্টারে ঘুরে না, আল্লাহর কোরআনের সম্মান ঘুরে। কোরআন পড়লে এমন হয় আল্লাহ সম্মান দেয়, এটা বুঝাবার ভাষা নাই। আল্লাহ সম্মান দেয়, আল্লাহ পাক বান্দারে সম্মান দেয়, এটা বান্দার নিজের কোনো বাহাদুরি না। এই যে এতগুলো মানুষ আসছেন, এ ভালোবাসা আছে না নাই? বুঝা শুনে কেন, ভালোবাসাটা কি মাথায় না অন্তরে? অন্তর দেখছেন কোনো দিন? দেখা যায়, ধরা যায়। অন্তর কন্ট্রোল করেন কে? তাহলে মোহাব্বত অন্তরে তৈরি করেন কে? তো আল্লাহর কাছে বলেন, হিংসা করেন কেন? বলার কিছু থাকলে আল্লাহর কাছে বলেন। তুফান তো আর মাথার উপর দিয়ে কম গেল না, তুফানের উপরে আল্লাহ আজও পর্যন্ত টিকায় রাখছেন সম্মানের সাথে, আরো রাখবেন আল্লাহ যদি ইখলাসের উপরে মজবুত থাকতে পারে ইনশাআল্লাহ। এ পর্যন্ত আসি আলহামদুলিল্লাহ, শুকরান। আল্লাহর ভরসার করে চলতেছি। পৃথিবীর কেউ কিছু করতে পারবে না যদি আল্লাহ না করেন। বান্দা চাইলে কিছুই হবে না, আল্লাহ চাইলে সব হবে। বান্দা চাইলে কিছুই হবে না, আল্লাহ চাইলে সব হবে। কি কথা বলতেছিলাম ভুলে গেছেন? জবানের ব্যবহার নরম, জবানের আদব কি? নবীজিও অল্প টাইমে উম্মতকে পাগল পারা করে ফেললেন। পুঁজি কি? নরম ব্যবহার। ভাইরা আমার নবী মক্কা নগরীতে আসলেন, রহমতের নবী। আমার নবী গাছের জন্য রহমত, মাছের জন্য রহমত,
খেজুর গাছের সাথে টেক লাগায় নবী খুতবা পড়েন। কিছুদিন পরে খুতবাটা পড়া বন্ধ করে ভিন্ন একটা মিম্বর বানালেন, খুতবা পড়বেন মরা খেজুর গাছে আর পড়বেন না। হাদিসে পাকের মধ্যে নবী বলেন, মানুষ কান্না করলে যেমন আওয়াজ হয় মরা গাছের থেকে তেমন কান্নার আওয়াজ শোনা যায়। সুবহানাল্লাহ বলবেন না? এই মিয়া বয়ান কিন্তু মুখস্থ করে করা যায় না। বয়ান হয় শ্রোতাদের মোহাব্বতের আলোকে, শ্রোতাদের আকর্ষণে বয়ান বের হয়। অনেক জায়গায় বয়ান করতে বসে খুঁজে পাওয়া যায় না বয়ান, আবার অনেক জায়গায় বসলে বয়ানের সীমানাই শেষ হয় না। কখন 2 ঘন্টা চলে গেল খবর নাই, 3 ঘন্টা চলে গেল খবর নাই। এটা শ্রোতাদের ইখলাসের উপরে বয়ান আল্লাহ বের করে দেন। আর বক্তাও ইখলাস নিয়ে যদি বসেন আল্লাহ রহমতের দরজা খুলে দিবেন। মরা গাছ কাঁদতেছেন, সাহাবায়ে কেরাম বললেন, পয়গম্বর মরা গাছটা কাঁদতেছে আপনার জন্য। নবী আসলেন, এই খেজুর গাছ কাঁদো কেন? আপনার বিরহের বেদনা। কি চাও? আমি মুহাম্মদ দোয়া করে দেই তুই তাজা হয়ে যা, তোর মধ্যে আবার ফল হবে, মক্কাবাসী তোর ফল খাবে। না নবী চাই না। কি চাও বল? খেজুর গাছ বলে, পয়গম্বর এখানে আমাকে দাফন করে দেন, জান্নাতে আপনার সাথে একত্রে থাকবো। নবী ওখানে দাফন করলেন। কিয়ামতের ময়দানে নবী ওয়াদা করলেন, আমার সাথে জান্নাতে থাকবা। উস্তুনেহান না না আজহাজরে রসুল নালামিজাদ হামচুয়ার বাবে উকুল। নামটা হলো তার উস্তুনেহান্নানা। মক্কা মদিনায় যাবেন হাজী সাহেবরা, রওজা মোবারকের পার্শ্বে ওই যে নবীর মিম্বর, ওখানে একটা পাথরের পিলার আছে বড় মোটা, পিলারের উপরে গোলাকার আরবিতে লেখা আছে সতুনে উস্তুনে হান্নানা। এই পিলারটা উস্তুনে হান্নানার খুঁটি। এই গোড়ায় যদি নিচের দিকে যাও, আজও গেলে নিচে পাইবা আল্লাহর নবীর দাফন করা সেই মরা খেজুর গাছের মিম্বর, ওখানে দাফন করা আছে। এরে নবীর উম্মত বেঈমান আবু জাহাল হাতের মধ্যে পাথর নিয়ে কয়, মুহাম্মদ। আপনারা কি বলবেন? দেখছেন, বলেন বলেন। हर के बाशुद आमिली सल्लो मुदाम आतिशे दोज़ख शावद बरवाए हाराम। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পইরেন কাম হইব। জীবনে কি করলেন? বৃথা জীবন। যৌবনের ইবাদতের দাম অনেক বেশি, কিন্তু যৌবনটা গুনায় গুনায় কাটাইলেন। জিন্দেগি মে बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। যুবকেরা আল্লাহর দিকে তাকায়, খারাপ লাগছে। এখন একতারাওয়ালা যদি পাশে থাকতো কি পরিমাণ বাইরেই তো। তোমরা যে বাদ্যযন্ত্র দিয়ে শোনো, আমরা বাদ্যযন্ত্র ছাড়া বলতেছি, খারাপ লাগে? তাহলে বাদ্যযন্ত্রের গুলো শোনো কেন? মদিনার নবী বলেছেন, রে উম্মত, বাদ্যযন্ত্রের আওয়াজ যদি পাও কানে আঙ্গুল দিস, কারণ বাদ্যযন্ত্রের আওয়াজ এটা শয়তানের পক্ষের আওয়াজ। তাও কি যুবক আপডেট হয়ে গেছে, বাংলা শুনে না হিন্দি। এক যুবক হিন্দি গান শুনে আর লাফায়। কেউ লাফাও কেন? হিন্দি গানের অর্থ জানো? আব্বাও জানে না, আমিও জানি না, তো লাফাস কেন? মজা লাগে। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार न हो।
ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है। जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी कुन बंदगी, जिंदगी बे बंदगी शर्मिंदगी। জবানের আদব কি? গরম না নরম? নরম ব্যবহার। নবী আবু জাহিল্লা সামনে এত দাওয়াত দিলেন, কালেমা পড়ে না। হাতের মুষ্টিতে কিনেছেন পাথর নিয়ে, কয় মুহাম্মদ। আবারও চুপ কেন? সবাই জোরে বলেন। ডাক দিয়া কয়, যদি আমার হাতের মুষ্টিতে কি আছে বলতে পারো, আমি এখন কালেমা পড়ব, নবী মানব। নবী ডেকে বলেন, চাচা আমি বলতে পারি না আপনার হাতের মুষ্টির মধ্যে কি আছে। কেন পারি না? আমি নবী গাইবের মালিক না। গাইবের মালিক কে? কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। হে নবী জানায় দেন, আসমানের বাসিন্দারা কেউ গায়েব জানে না, জমিনের বাসিন্দারা কেউ গায়েব জানে না। একমাত্র গায়েবের মালিক হলেন কে? একমাত্র আমার আল্লাহ। তবে নবী একটা বললেন, এই চাচা মিয়ার হাতে যা আসো একটু আওয়াজ দে। নবী বলা মাত্র পাথরগুলো কালেমায়ে শাহাদাত পড়া শুরু করলো। আবু জাহিল এত খারাপ, পাথরগুলো জমিনের মধ্যে ফালায় কয়, মুহাম্মদ বড় জাদুকর।